আমাদের স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে। এটা কি ছিল? কারণটা ছিল যে আমাদের লোকাল স্পিনিং মিলের সুতা অবিকৃত থেকে জমে গিয়েছে। তো এটা আপনার যদি মনে পড়ে থাকে, আপনাদের এই টিভিতেও আমি সাক্ষাৎকারে 2024 সালের ফেব্রুয়ারি দিকে বলেছিলাম যে এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, স্পিনিং মিলগুলি, এবং আলটিমেটলি তাই কিন্তু হয়েছে। ইনসেন্টিভ বন্ধ করে দেওয়া হলো হঠাৎ করে, এবং যেটা আমাদের এফবিসির প্রশাসক মহোদয় বললেন নগদ সহায়তার কথা, আপনিও যেটা বললেন যে আপনি যদি দেখেন আমাদের আজকে এখানে আমাদের যে উপদেষ্টা মহোদয় যেটা বললেন যে এখন আইসিইউতে অর্থনীতি। তো আমি গত বেশ কিছুদিন যাবতই বলছি যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বর্তমানে আইসিইউতে রয়েছে। হ্যাঁ, রেস্কিউ করেছেন। তার মানে এই সরকার আসার পরে এটা আমাদের জন্য প্রাপ্তি যে অনেকটা অর্থনীতিকে অনেকটা চাঙ্গা করে তুলে এনেছেন। তো আমরা যেটা মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির এখনও অধিকাংশ ক্ষেত্রেই আইসিইউতে রয়েছে। সুতরাং আইসিইউ থেকে বের করে আনতে হলে তাহলে সেখানে এখনও ইনসেন্টিভের কিছু প্রয়োজন আছে। কারণ হচ্ছে, আর যেটা বলা হচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইয়েতে ইনসেন্টিভ থাকবে না বা রাখা যাবে না, বা WTO রুলস অনুযায়ী 2000 এরপরও আরও 3 বছর কিন্তু রাখা যাবে। তাহলে কেন হঠাৎ করে 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকেই এটাকে বন্ধ করে দেওয়া হলো? এটা আমাদের কাছে কোনো বোধগম্য নয়, যার কারণে কিন্তু আমরা আরও অসুবিধার মধ্যেই চলে গিয়েছি। তো আমরা আর যেটা এবারের বাজেটের যে প্রত্যাশা, আমি মনে হয় একটু আপনাদেরকে অনুরোধ করব এনটিভিকে, ভবিষ্যতে এটাকে অন্তত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি করা যায় তাহলে এটা ইফেক্টিভ হবে। আর পাশাপাশি আমরা অনেক দিন যাবতই বলে আসছি, বিশেষ করে আমাদের ট্যাক্সেশন পলিসি, ভ্যাটের বেশ কিছু অযৌক্তিক বিষয় ভ্যাটের মধ্যে পলিসিতে রয়েছে, তারপরে কাস্টমসের বেশ কিছু বিষয় রয়েছে। এগুলো আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা এনবিআরের সাথে কয়েক দফা বসেছি, আলোচনা করেছি। সেই কারণেই আমরা মনে করি যে আমরা আশাবাদী যে যৌক্তিক কিছু বিষয় এবার চেয়ারম্যান মহোদয় আমরা মনে করি অত্যন্ত ডাইনামিক এবং তিনি যৌক্তিক বিষয়গুলি আমলে নেন। আমরা সেটা পাবো বলে এবার আশাবাদী।